এদিকে কলকাতায় শুরু হলো ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং এর ট্রেনিং। জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা যেমন এই বৈঠকে রয়েছেন, এর পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সব জেলার জেলা শাসকরাও রয়েছেন। ট্রেনিং শুরুর আগে জ্ঞানেশ ভারতীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন, সীমান্ত এলাকা দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা, তা ঠেকাতে ব্যবস্থা নিতে হবে। আমরা আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে, প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না কেন, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি। এই 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব জঙ্গলের রাজত্ব, এমন অভিযোগ করছে বিজেপি। গৌরব ভাটিয়া বিজেপি নেতা, তিনি অভিযোগ করে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অরাজকতার প্রতীক। জঙ্গলরাজ একদম মমতার রাজত্বের মতোই হয়। অনুপ্রবেশকারীদের ভোটে ভর করেই পশ্চিমবঙ্গের ভোটে জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। ममता बनर्जी अराजकता का प्रतीक है, गुंडागर्दी का प्रतीक है। जंगल राज कैसा होता है? बिल्कुल ममता राज जैसा होता है। और ममता बनर्जी का असली दुख समझिए। ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं, जो भारतीय नागरिक हैं, जिनको संविधान और रिप्रेजेंटेशन ऑफ पीपल्स एक्ट कोई अधिकार नहीं देता है कि वो वोट डाले, ममता बनर्जी उनके वोट के सहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाहती। और हर भारतीय को बड़ा गर्व हुआ जब अभी 2 दिन पहले सभी चैनल दिखा रहे थे, हजारों की संख्या में जो घुसपैठिए थे वो वापस अपने देश जा रहे थे। लेकिन एक आंख नम थी, एक आंख ऐसी भी थी जिसमें आंसू थे। एक दिल भर आया भारतीयों के लिए नहीं, घुसपैठियों के लिए। और वो व्यक्ति आदरणीय ममता बनर्जी जी थी। उनको लगा ये तो मेरा वोट भाग रहा है। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, বিজেপি কিন্তু এই অনুপ্রবেশ ইস্যুতে একেবারে নিজেদের প্রশ্নে, নিজেদের অবস্থানে অনড়। অনুপ্রবেশকারীদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন। তিনি এই অনুপ্রবেশকারীদের রাখতে চান, সেই কারণে এসআইআর বিরোধিতা, পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজ, সেই নিয়ে তারা আবার আঙুল তুলছেন। অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস রাখতে চায়, আর অনুপ্রবেশকারীদের বিজেপি কি কি করেছে জানেন? আমি আজকের উদাহরণ দিচ্ছি। সুভাষচন্দ্র মণ্ডল যে স্বরূপনগর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, ওই স্বরূপনগরের বিজেপির পঞ্চায়েত সদস্য, যাকে বিজেপি টিকিট দিয়েছে, তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। বাংলাদেশের ভোটার লিস্টে আজও তার নাম রয়েছে সুভাষচন্দ্র মণ্ডলের। সে ভারতবর্ষে এসে স্বরূপনগরে বিজেপির পঞ্চায়েত সদস্য হয়ে গেছে। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, তার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ, যেখান থেকে শেখ হাসিনা নির্বাচিত হতে। 2002-এর তালিকায় তার নামও নেই, তার বাবা মায়ের নামও নেই। সে অনুপ্রবেশকারী এসে বিজেপির এমএলএ হয়ে যাচ্ছে। অনুপ্রবেশকারী এসে হরিণঘাটায় অসীম সরকার বিজেপির এমএলএ হয়ে যাবে। নিশীথ প্রামাণিক অমিত শাহের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবে কুচবিহার থেকে এমপি হয়ে। এমনকি এ রাজ্যের বিজেপির পর্যবেক্ষক করেছে যে বিপ্লব দেবকে, বাংলাদেশের চাঁদপুরে জন্মানো বিপ্লব দেব এপারে এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়ে যাবে। ওই ঘুষপেটিয়া হরিয়ানার ঘুষপেটিয়া এনে, ব্রাজিলের ঘুষপেটিয়া ব্রাজিলিয়ান মডেলকে এনে হরিয়ানার 22টা বিধানসভায় ভোট দিয়েছে।
ভারতবর্ষের মানুষ এই জিনিস বলেনি। আর বাংলাদেশের যত এলিমেন্ট তাদেরকে এনে বিজেপি কোথাও পঞ্চায়েত মেম্বার করেছে, কোথাও এমএলএ করেছে, কোথাও মন্ত্রী করেছে, কোথাও মুখ্যমন্ত্রী করেছে। আসল ঘুষপেটিয়া হচ্ছে বিজেপি। তাই এসআইআর যদি হয়, বাংলার মানুষ 2026-এ ভারতীয় জনতা পার্টির নামটা এসআইআর করে বাংলার বুক থেকে বাদ দেবে। তার জন্য কিন্তু বাংলার মানুষ প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এসআইআর আবহে কিন্তু সীমান্তে ভিড় বাড়ছে। গত কয়েকদিন ধরে আমরা আপনাদের দেখাচ্ছি উত্তর 24 পরগনা স্বরূপনগরের ছবি। আজও দেখাবো যেখানে অনুপ্রবেশকারীরা রীতিমতো ত্রিপল খাটিয়ে তারা রয়েছেন, যত দ্রুত পারেন তারা বাংলাদেশ চলে যেতে চাইছেন। পরিবার নিয়ে তারা অপেক্ষা করছেন এই সীমান্ত পারের দরজা খোলা। বিএসএফকে টাকা দিয়ে এই রাজ্যে এদেশে এসেছিলেন এবং সেখানে রীতিমতো নথিপত্র, পরিচয়পত্র তৈরি করে তারা এদেশে বছরের পর বছর ছিলেন। কেউ পরিচারিকার কাজ করতেন, রেশন তুলতেন, লক্ষ্মীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্পের সুবিধাও তারা পেয়েছেন। এমনটাই কিন্তু গত কয়েকদিন ধরে তারা বলছেন। কিন্তু এসআইআর শুরু হয়েছে আর সেই কারণে এবার তারা নিজেদের দেশে ফেরত যেতে চান। আর তাই বাংলাদেশ সীমান্তে এই উত্তর 24 পরগনার স্বরূপনগরে কিন্তু অনুপ্রবেশকারীদের ভিড়। সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, গত কয়েকদিন ধরে কিন্তু এই শয়ে শয়ে মানুষ, অপেক্ষমান মানুষ, তাদের ছবি আমরা দেখছি, যারা বারবার বলছেন এখানে অনেকে ভোটও দিয়েছেন বেশ কয়েকবার, এবার তারা ফিরে যেতে চাইছেন। পরিস্থিতি দেখো, এই হাকিমপুর যে সীমান্ত, সেই হাকিমপুর সীমান্তে এরকমই মানুষজনের ভিড় বাড়ছে এবং সেই ভিড় তুমি দেখতে পাবে। এই অপেক্ষমান ভিড় গত কাল রাত থেকে এখন যারা এসেছেন তাদের, আজকে যারা এসে পৌঁছেছেন তাদের আর এখনও বাংলাদেশে ফেরত যাওয়ার সুযোগ হয়নি। গতকাল যারা এসেছেন তারাও এখনও ফেরত যেতে পারেননি, তারাও এখানে রয়েছেন। আজকে যারা আছেন তারাও এখানে রয়েছেন, আর রয়েছেন গত পরশু যারা এসে পৌঁছেছেন তারাও। তার কারণ এখানে প্রথমে তারা বাংলাদেশি এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য, কোথায় তাদের বাড়ি সেটা নিশ্চিত হওয়ার জন্য বিএসএফের তরফ থেকে তাদের নথিপত্র নেওয়া হচ্ছে, নিয়ে সেটা পাঠানো হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডকে, বিজিবি সেই নথি পরীক্ষা করাচ্ছে বাংলাদেশের সংশ্লিষ্ট যে সমস্ত যে থানা এলাকায় তাদের বাড়ি সেই লোকাল এলাকা থেকে, এবং তারপর বাংলাদেশ থেকে সবুজ সংকেত এলে তারপর এখান থেকে তাদের সীমান্ত পার করানো হচ্ছে। মোটামুটিভাবে গত কয়েক সপ্তাহ ধরে এমনটাই কিন্তু হয়ে এসেছে। ফলে এটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। প্রত্যেক দিন গড়ে ধরে নেওয়া যেতে পারে 80-90 জন করে অনুপ্রবেশকারী তারা এইভাবে ফিরে যাচ্ছেন। এখনও পর্যন্ত আজকে যারা ফিরেছেন তাদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়ার পর তাদের ছাড়া হয়েছে। ফলে এই মুহূর্তে এখনও বহু মানুষ তারা এখানে রয়েছেন। আরও নতুন নতুন গাড়ি এসে পৌঁছাচ্ছে, নতুন মানুষজন তারা আসছেন। বেশিরভাগই কেউ বলছেন তারা দীর্ঘ 15-16 বছর ধরে রয়েছেন, কেউ বলছেন সদ্য 2-2.5 বছর এসে পৌঁছেছেন, তারা ভারতে ঢুকেছেন। প্রত্যেকেই তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন এখানে এবং তারা নিয়মিত এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজকর্ম করতেন। কিন্তু এখন এই এসআইআর আবহে তাদেরকে এইভাবেই কিন্তু ফিরে যাওয়ার ভিড়, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফিরে যাওয়ার ভিড় আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা স্বরূপনগরের এই সীমান্ত এলাকায়। একেবারেই তুমি আমাদের ছবি দেখাতে থাকো সন্দীপ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন গত বেশ কয়েকদিন ধরে এক টানা বাংলাদেশ থেকে যারা এসেছিলেন তারা কিন্তু এবার দ্রুত ঘরে ফিরতে চাইছেন। শুধু বাংলাদেশি নয়, অনেকে মায়ানমার থেকেও বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢুকেছিলেন, এখানে পরিচয়পত্র তৈরি করে নিয়েছেন, সরকারি সাহায্য পেয়েছেন, রেশন তুলেছেন, সামাজিক প্রকল্পের সুবিধাও তারা নিয়েছেন। কিন্তু যেই এসআইআর শুরু হয়েছে এবার কিন্তু দেশে ফেরার তাড়াহুড়ো পড়ে গিয়েছে। পরপর কয়েকদিনের ছবি আপনারা পাশাপাশি দেখছেন, ভিড় কিন্তু ক্রমাগত বাড়ছে। যারা অপেক্ষায় রয়েছেন তারা যেমন রয়েছেন, নতুন করে কিন্তু সেখানে আরো প্রচুর মানুষজন তারা ভিড় করছে। দেখুন, অনুপ্রবেশকারীদের বক্তব্যের মধ্যে দিয়ে অন্তত এটা পরিষ্কার হয়েছে যে এই রাজ্যে তাদের মাথা গোজবার যে রাস্তা, তাদের বিভিন্ন ধরনের পরিচয়পত্র তৈরি করবার রাস্তা, এটা খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে, এবং তার বিনিময়ে তারা তাদেরকে ব্যবহার করেছে একদিকে যেরকম ভোট ব্যাংক হিসাবে যারা ভোটার কার্ড তৈরি করেছেন, আর অন্যদিকে সিন্ডিকেট, মাফিয়ারাজ, ভোট লুট ইত্যাদি ইত্যাদি। দায় যদি কাউকে নিতে হয় সেটা নিশ্চিতভাবে রাজ্যের সরকারকে নিতে হবে। জলপথ ব্যবহার করে যারা আমাদের রাজ্যে
প্রবেশ করেছেন তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো, কার্ড তৈরি করা, এই কাজগুলো করেছে তৃণমূল কংগ্রেস। ফলে উই পোকার মতন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তার যদি দায় কাউকে নিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের সরকারকে নিতে হবে। স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভিড় রয়েছেন। কখন তারা বাংলাদেশের দরজা খুলবে? আর এদের মধ্যে দেখা মিলল মাসুম বিল্লার, যিনি 5 বছর আগে বেআইনিভাবে দালাল ধরে ভারতে প্রবেশ করেছিলেন। আর এসআইআর নিয়ে হইচই শুরু হওয়ার পর এখন তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতে চাইছেন। মাসুম বিল্লা বাড়ি খুলনায়। খুলনা থেকে দালালের মাধ্যমে রাতের অন্ধকারে নদী পেরিয়ে 4.5-5 বছর আগে ভারতে ঢোকেন এবং সেখানে যে দালালের হাত ধরে তারা ভারতে ঢুকেছিলেন সেই বাসের ব্যবস্থা করে দেয়, বাসে চাপিয়ে দেয় নিউ টাউনগামী বাস। সেই বাসে করে নিউ টাউন পৌঁছান এবং সেখানে 4.5-5 বছর রয়েছেন বাংলাদেশি। কোনো পরিচয়পত্র তৈরি করতে পারেননি বলছেন। পরিবারের 2 সন্তান, স্ত্রী, তাদের নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এখানে কাজ করতেন আবর্জনা সাফাইয়ের, কোথাও ঠিকাদার মারফত বাড়ির গাছ কাটা, এই সমস্ত কাজ করতেন। এই মুহূর্তে তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশে, সপরিবারে তারা এখানে রয়েছেন এবং অপেক্ষায় আছেন। দুরাত হলো এখানে হাকিমপুর চেকপোস্টে কাটাচ্ছেন, কখন সুযোগ আসবে তার অপেক্ষায়। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, হাকিমপুর চেকপোস্ট, উত্তর 24 পরগনা। রোজগার কেমন হতো? ঠিকাদারের মাধ্যমে যেতাম তো, 400, 450, 430, 300, 250 এরকম। তা আধার কার্ড, ভোটার কার্ড হয়নি? না, ওগুলো 4.5 বছর আর আমাদের কেটা চেনবে আর কেটা দেবে আর কেটা কি করবে ওইগুলো। বাচ্চা কাচ্চা কি এখানে হয়েছে না? না না, ওখান থেকে। ওখানে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কুণাল বাবু, একেবারে বিজেপি সরাসরি অভিযোগ করছে উই পোকার মতো এই যে অনুপ্রবেশকারীরা ঢুকেছেন এর দায় কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকারকে নিতে হবে। তার কারণ এদের নির্বিঘ্নে থাকা খাওয়া এই দেশে, শুধু তাই নয় এদেরকে পরিচয়পত্র তৈরি করে দেওয়ার পিছনেও কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের মদত রয়েছে। দেখুন, বিষয়টা জটিল এবং ওনারা যে দৃষ্টিভঙ্গিতে অভিযোগ করছেন তা সর্বৈব মিথ্যা। যদি একজনও অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে থাকেন তো প্রশ্নটা হলো তিনি ঢুকলেন কি করে? কারণ সীমান্ত রেখাটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীন বিএসএফ দেখে। শুধু তাই নয়, আগে যেটা ছিল সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার পর্যন্ত, তারা আইন সংশোধন করে সেটা 50 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন। ফলে যদি বাংলাদেশ থেকে কেউ ঢোকেন, ওদিকে ত্রিপুরাতেও ঢুকছেন, ত্রিপুরায় তো ওদের সরকার, তো ঢোকেন, তাহলে তো ওখানে একটা তদন্ত দরকার। বিএসএফ এর ক্রিয়াকলাপ নিয়েই তদন্ত দরকার। যারা ঢুকছেন তারা কিভাবে ঢুকছেন এবং সেখানে কিসের বিনিময়ে ঢুকছেন, এ তো বিএসএফ এর ভূমিকা নিয়েই পুরোদস্ত তদন্ত দরকার, যেটা অমিত শাহের দপ্তরে পড়ছে। ফলে সোজাসুজি তৃণমূলের দিকে সরলীকৃতভাবে আঙুল তোলার থেকে সীমান্তটা তো তৃণমূল কংগ্রেসের সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ পাহারা দেয় না, সীমান্তটা তো পাহারা দেয় কেন্দ্রের বাহিনী, স্বরাষ্ট্র দপ্তরের বাহিনী। ফলে যারাই ঢুকে থাকুক, যদি অবৈধ হয়, যে ঢোকার দায় এবং দায়িত্ব সম্পূর্ণটা বিএসএফ এর এবং কেন্দ্রীয় সরকারের। তো বিজেপি সেটা করছে কি করে? ত্রিপুরায় যখন ধরা পড়ছে তো সেটা তো বিজেপি শাসিত রাজ্য, তো তাহলে সেখানে কারা ঢুকিয়েছে? তাহলে ফেলিওর তো সেই স্বরাষ্ট্রমন্ত্রীর এবং স্বরাষ্ট্র মন্ত্রকের। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।